প্রায় ২ বছর পর আবারও বাংলাদেশিদের জন্য চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা। বৃহস্পতিবার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে একথা জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের এমন সিদ্ধান্তে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। ২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। বন্ধ ছিল ট্যুরিস্ট ভিসা। ২০২৬ সালে নতুন করে আলোচনা শুরু হয় ঢাকা ও দিল্লির মধ্যে। ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার। অবশেষে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিলেন নতুন খবর। বৃহস্পতিবার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি বলেন, ২৮ জুন থেকে আবারও শুরু হবে ভিসার আবেদন প্রক্রিয়া। That we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. পাশাপাশি মেডিকেল ভিসা কার্যক্রম চালু হবে একদম আগের মতো। আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম as a high commissioner। ভারতের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন ভিসা কার্যক্রম পুনরায় শুরু হলে ব্যবসা বাণিজ্য ও চিকিৎসার জন্য যাতায়াতে সুবিধা বাড়বে। ভালো ব্যবসায়িক হোক বা ডক্টর দেখানো হোক, চিকিৎসার ব্যাপার যেটাই হোক, আসলে এটা দুই দেশের জন্যই ভালো। করার জন্য বাইরের সাথে মিট করার জন্য আমরা সব সময়ই ইন্ডিয়াতে মুভ করতাম। তো ভিসা বন্ধ থাকার কারণে আমাদের যে জটিলতাগুলো হয়েছে, দেখা গেছে আমাদের ব্যবসায়িক ভিসাগুলোও প্রপারলি আমরা পাইনি। আমরা তখন 3-4 জনের জন্য আমরা অ্যাপ্লাই করছি, একজনের জন্য পাইছি। এটা আমাদের বাংলাদেশে যেমন স্বার্থ আছে, ইন্ডিয়ারও তেমন স্বার্থ আছে। এই ভিসা সেন্টারগুলো যদি কোনোভাবে বাংলাদেশে আনা যেত, তাহলে হয়তো বা আমাদের জন্য যারা আন্ডারগ্রেডে বাইরে যেতে চায় তাদের জন্য আরও সহজ হতো আর কি। কেউ কেউ বলছেন ভারত অনেকটা বাধ্য হয়েই ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে, কারণ দেশটির স্বাস্থ্য ও পর্যটন খাত অনেকটা নির্ভর করে বাংলাদেশিদের উপর। বেসিক্যালি এটা হলো ইন্ডিয়ার বেনিফিট সবচেয়ে বেশি। জানি দীর্ঘ কয়েক বছর থেকে এসব বন্ধ রাখার কারণে তাদের হোটেলগুলো বা তাদের যেগুলো ট্যুরিস্ট কেন্দ্রিক ব্যবসা বা হাসপাতাল, এগুলোতে তারা আসলে লসের মুখে পড়ে গেছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও চালু হবে এই কার্যক্রম। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।